হ্যালো স্টুডেন্টস, দেখো আমরা চ্যানেলের মধ্যে ক্লাস 10 ম্যাথস 3.3 কোয়েশ্চেন নাম্বার 4 আমার আগের ভিডিওর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 3 আছে এক্সারসাইজ 3.3 এরই, আর এখনের ভিডিওটার মধ্যে 4 এখন। ঠিক আছে, এই কোয়েশ্চেনটার নতুন বইয়ের কোয়েশ্চেন, তো বালাটিকে করিও এটা ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, নতুন যতটা কোয়েশ্চেন আছে প্রত্যেকটা কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেনটা কি কইছে কোয়েশ্চেনটার মধ্যে, একটি শ্রেণীর সকল শিক্ষার্থীদের কয়েকটি সারিতে দাঁড় করানো হলো। একটা ক্লাসের যতগুলো স্টুডেন্টস আছে সবরে কয়েকটা সারিতে, মানে কয়েকটা লাইনে রাখা হয়েছে, এরকম লাইন বাই লাইন করিয়া রাখছে। যদি একটা সারিতে 3জন শিক্ষার্থী অতিরিক্ত হয়, এই যে সারিগুলো আছে এইগুলোর মধ্যে যতটা নর্মাল থাকে তার চেয়ে কিতা করছে, প্রত্যেকটা সারি এই একটা সারির মধ্যে কিতা করছে 3জন বাড়াই দিয়েছে, 3জন এক্সট্রা ঢুকাই দিছে। তাহলে এই সারির সংখ্যা একটা কমে যাব। সারি মানে মনে করো আগে 3টা আসলো, এখন কয়টা হয়ে যাব, 2টা, একটা কমে যাব। যদি স্টুডেন্ট একটা বাড়াই দেয়, 3টা বাড়াই দেয় অন্য একটা সারির মধ্যে। সেমভাবে যদি একটা সারিতে 3জন শিক্ষার্থী কমাই দেয়, একটু আগে বাড়াই দিছিল, এখন কইছে যদি কমাই দেয় তাহলে সারির সংখ্যা 2টা বেশি হয়ে যাব। তাহলে শ্রেণীতে থাকা শিক্ষার্থীর সংখ্যা নির্ণয়। চলো স্টার্ট করা যাক। তো সলিউশন কি আমরা প্রথমে ধরতে লাগবো। ঠিক আছে, যেটা বা কথা তো ধরি শিক্ষার্থীর সংখ্যা ইকুয়াল টু এক্স, এবং শিক্ষার্থীর সংখ্যা এক্স এবং সারির সংখ্যা ইকুয়াল টু ওয়াই। ওকে, শিক্ষার্থীর সংখ্যা এক্স এবং সারির সংখ্যা ওয়াই ধরা হয়ে গেছে। এখন আমরা কোয়েশ্চেন মতো যাবো। অ্যাকর্ডিং টু কোয়েশ্চনে কী বলছিলাম আমরা সবাই ভালো করে পড়ে দিচ্ছি একবার, যে যদি সারিতে একটা সারিতে 3জন স্টুডেন্ট বাড়ানি হয়, তো আমরা জানি প্রত্যেকটা সারিতে এক্স জন করে আছে, শিক্ষার্থীর সংখ্যা এক্স জন। তো এক্স জনের জায়গাতে আমরা যদি 3জন বাড়াই দিই, ঠিক আছে, 3 করাই দিল, তাহলে কইছে কিন্তু সারি কী হয়ে যাব, একটা কমে যাব। দেখো সারির সংখ্যা কম হয়, কতজন কম হয়, একটা সারি কম হয়ে যায়। তো সারির সংখ্যা আসলে কতটা, ওয়াইটা তো একটা কমে যাব, ওয়াই মাইনাস 1 হয়ে গেল। ঠিক আছে, একটা কমে গেছে। ইকুয়ালটা কি হয়ে যাব, এক্স ইন্টু ওয়াই, মানে কি তা টোটাল সারির সংখ্যা। তো স্টুডেন্টের সংখ্যা ইন্টু সারির সংখ্যা ইকুয়াল টু টোটাল স্টুডেন্টস কতটা। ঠিক আছে, যেমন আমি উদাহরণ দিয়ে বুঝেছি যে তোমার কইছে 5জন খরিয়ার সারিতে আছে, একটা সারিতে 5জন খরিয়া আছে, আর তোমার কাছে সারি আছে 3টা। 5জন একটা সারিতে আর টোটাল সারি আছে 3টা, তো 3 5 15, মানে কি তা প্রত্যেকটা সারিতে 5জন করে থাকলে 3টা সারি মিলে 15 জন স্টুডেন্ট হয়ে যাব। বোঝা গেছে? তো এই হিসাবে আর কি, এটা তো স্টুডেন্টের সংখ্যা, এটা সারির সংখ্যা। তো স্টুডেন্টের সংখ্যা ইন্টু সারির সংখ্যা করলে বাদে যেটা আইব, এটা আমার স্টুডেন্টের সংখ্যা। ঠিক আছে, টোটাল স্টুডেন্ট এক্স ওয়াই। তো এটা তো একটা হয়ে গেছে আমার। এখন এটা আমি সলভ করতে লাগবো। সলভ করার লাগে এটা কীভাবে করা যায়, এক্স দিয়ে ওয়াইরে মাল্টিপ্লাই হইব, তো কী হয়ে যাব, এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স একে এক্স। এখন এটা দিয়ে এটা করতে লাগবো প্লাস 3y, এটা দিয়ে এটা করতে লাগবো প্লাসে মাইনাসে মাইনাস 3 একে 3 ইকুয়াল টু এক্স ওয়াই। ওকে, এখন ইকুয়াল টু দুনো সাইডে সেম সেম, তারপর আমরা ক্যান্সেল করতে পারি। তো এদিকে রয়েছে শুধু মাইনাসের এক্স প্লাস 3y মাইনাসের 3 ইকুয়াল টু রাইট সাইডে শুধু 0। এখন আমরা এই 3টারে ওই দিকে নিতে গিয়ে পারি, মাইনাসের এক্স প্লাস 3y, আর এই 3টা ধ্রুবক যেটা ইকুয়াল টু রাইট সাইডে নিয়ে গিয়ে তো কিন্তু প্লাসের 3। ঠিক আছে, এখন দেখো এক্সের সামনে মাইনাস, এটা কীরকম লাগে আমরা, তো আমরা এই মাইনাসটা সরাইতে গিয়ে, মাইনাস থাকলে কিছু না, কিন্তু মাইনাস থাকলে আমরা ক্যালকুলেশন করার সময় একটু দিকদারি হতে পারি, তার লাগে আমরা মাইনাসটা সরাই দিই। আর মাইনাস সরাই বলে কি আমরা কী করবো, প্রত্যেকটার সঙ্গে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো। এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাব ইকুয়াল টু এটা প্লাসে মাইনাসে -3 হয়ে যাব। তো এটা আমার 1 নম্বর সমীকরণ। ওকে, ঠিক আছে, একটা সমীকরণ তো বনে গেছে। এখন আমি কীটা করি, আরেকটা সমীকরণ বানাইতাম। তো আরেকটা সমীকরণ বানাই নিয়ে সেম, দেখো কী হয়েছে, যদি একটা সারিতে 3জন শিক্ষার্থী কম করা হয়, 3জন করে কম করা হয়, তো আমরা জানি স্টুডেন্ট আসলে 1জন, 3জন কম করা হয় মানে -3 যাব।
ইন্টু সারির কী হওয়ার দেখো, তাহলে সারির সংখ্যা 2 বেশি হয়ে যাব। তো সারি আমরা কাছে ওয়াইটা আসলো, এখন কাছে 2টা বেশি যাব, 2টা প্লাস হয়ে যাব, ইকুয়াল টু কি এক্স ওয়াই মানে টোটাল স্টুডেন্টস। ওকে, তো এখন এটার আবার সলিউশন যদি আমরা করি, এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই এক্স প্লাস এক্স ইন্টু 2 তো কী হয়ে যাব 2x, -3 ইন্টু ওয়াই তো কী যাব -3y -3 প্লাস 2 তো প্লাস -3 দুগুণা 6 ইকুয়াল টু এক্স ওয়াই। এখন এক্স ওয়াই ক্যান্সেল রয়েছে কি শুধু 2x -3y -3 6 ইকুয়াল টু 0। কিন্তু আমি কইছি ধ্রুবকটা রাইট সাইডে নেমে গিয়া, আগেরটা তো নিছি, তো 2x -3y ইকুয়াল টু -6 রাইট সাইডে গিয়া +6 হয়ে যাব। এটা ইকুয়েশন নাম্বার 2। ওকে, ইকুয়েশন নাম্বার 1 আগে পাইছি, এখন ইকুয়েশন নাম্বার 2। এখন এই দুইটারে দিয়া সলিউশন করে আমরা আনসারটা বার করব। তো আমরা দেখো এটা আমার ইকুয়েশন নাম্বার 2, এটা ইকুয়েশন নাম্বার 2 আর ইকুয়েশন নাম্বার 1টা কই আছে, এটা x -3y -3, ঠিক আছে, দুইটা ইকুয়েশন আছে। এখন এই দুইটার নিয়ে আমরা অপোনেন্ট পদ্ধতি দিয়ে সমাধান করে দিব। তো দেখো আমরা একটা জিনিস খেয়াল করিও, এটার মধ্যে এক্স শুধু এক্স, এখানে 2x সেম না, কিন্তু এটা -3y এটা -3y বিলকুল সেম। তো যদি যে কোনো ইকুয়েশনের মধ্যে দুইটা চলক নিয়ে সেম থাকে যায়, যেমন এখানে ওয়াই আরটা মিলে গেছে, আমরা -3y এখানে -3y মিলে গেছে, তো আমরা এক্সট্রা কিছু মাল্টিপ্লাই করতে লাগবে না, শুধু ইকুয়েশন আমরা কী করতে ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করলে আমরা আনসার পাইলাম। তো ইকুয়েশন 1টা কি আসলো, x -3y -3 x -3y ইকুয়াল টু -3 অ্যান্ড -2 মাইনাস ইকুয়েশন 2 আছে, তো ইকুয়েশন 2টাও লিখতে লাগবো। ইকুয়েশন 2 কি আছে, 2x -3y ইকুয়াল টু 6। এখন যে জায়গায় প্লাস আছে এখানে আমরা মাইনাস করতে লাগবো, মাইনাস যেখানে আছে প্লাস করতে লাগবো, প্লাস যেখানে আছে মাইনাস করতে লাগবো, ঠিক আছে। তো এটা দেখো সেম ক্যান্সেল যাবে, তো এখানে থাকবো মাইনাসের 2x আর উপরে শুধু x, তো প্লাস মাইনাসে মাইনাস দুইটা x, একটা x যাবে, থাকবে শুধু একটা x, আর বড় এটার সামনে মাইনাস, তো এখানে মাইনাস দিতে লাগবো। এটা তো ক্যান্সেল গেছে গিয়া, ইকুয়াল টু কী রয়েছে, এটাও মাইনাসের মাইনাসে প্লাস, কিন্তু সিম্বল দিতে মাইনাসের কি 9, মাইনাস ক্যান্সেল, অর্থাৎ x ইকুয়াল টু 9। এখন আমরা এক্স তো পাইলেছি, এখন ওয়াইয়ের ভ্যালু বার করতাম। ওয়াইয়ের ভ্যালু বার করতে গেলে এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসাইলে বাড়ি যাব। তো আমরা এক্সের মান 2 নম্বর সমীকরণে বসাই দিই। এখন এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে, এক্সের মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো 2 নম্বর সমীকরণে কী আছে, 2x -3y ইকুয়াল টু 6। তো এখানে যে জায়গাতে এক্স আছে আমি এখানে এক্সের মানটা বসে মুছি, এখানে এক্স আছে, এখানে এক্সের জায়গাতে এক্সের মান কত 9 বসে দিব। তো 2 × 9 -3y ইকুয়াল টু 6। তো 9 দুগুণা 18 -3y ইকুয়াল টু 6। এখন -3y জায়গাত থাকি যাক, রাইট সাইডে 6 জায়গাত এই 18টা লেফট সাইড আছে, তো রাইট সাইডে গেলে মাইনাসের 18 হয়ে যাব, ঠিক আছে। তো -3y ইকুয়াল টু 6 থেকে 18 গেলে গিয়ে থাকবো -12। তো মাইনাস ক্যান্সেল দেব গিয়া, y ইকুয়াল টু 12 অ্যান্ড 3টা যেটা মাল্টিপ্লাই হয়েছে রাইট সাইডে গেলে ডিভাইড হয়ে যাব। তো 3 দিয়ে 12 ডিভাইড করলে 4, মানে ওয়াইয়ের ভ্যালু পাইছি আমরা 4। ওকে, ওয়াইয়ের ভ্যালু 4, অতএব কী হয়ে গেছে আমরা প্রত্যেকটা সারিতে স্টুডেন্ট 9 জন করে আছে, আর টোটাল সারি আছে কতটা, 4টা। উপরে ধরছিলাম শিক্ষার্থীর সংখ্যা x প্রত্যেকটা সারিতে এবং সারির সংখ্যা y, ঠিক আছে, শিক্ষার্থীর সংখ্যা x এবং সারির সংখ্যা y ধরছিলাম। তো এখন দেখো এক্সের মান তো 9 পাইলিছি, এক্সের মান 9 পাইছি মানে এটা শিক্ষার্থীর সংখ্যা পাইলিছি, আর সারির সংখ্যা পাইলিছি y ইকুয়াল টু 4। তো এখন টোটাল মানে এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট একটা সারিতে কতটা স্টুডেন্ট, 9টা, আর টোটাল সারির সংখ্যা 4টা। অতএব মোট শিক্ষার্থীর
মোট শিক্ষার্থীর সংখ্যা কী হয়ে যাব, মোট শিক্ষার্থীর সংখ্যা কি এক্স ওয়াই। তো এক্সের ভ্যালু কত 9 অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু 4, তারপরে 4 9 36। তো টোটাল শিক্ষার্থীর সংখ্যা, ওকে বোঝা গেছে।